গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি তোমাদের উইংস বইয়ের লেসন 4-এর অ্যাক্টিভিটি 6 থেকে অ্যাক্টিভিটি 10 পর্যন্ত সমস্ত অ্যাক্টিভিটিগুলো সলভ করিয়ে দেব। অ্যাক্টিভিটি 6-এ তোমরা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশনস ফ্রম দ্য হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। বলেছে হেল্প বক্স থেকে উপযুক্ত প্রিপোজিশন নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। একটা তোমাদের জন্য করে দেওয়া হলো। তাহলে দেখো এখানে হেল্প বক্সে দেওয়া আছে অ্যাট, ফর, ফ্রম, অন, ইন, উইথ, অন, বাই, অ্যাট, ইন। হলুদ রঙের বক্সটাতে দেখো হেল্প বক্স লেখা আছে। এগুলো দিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। একটা তোমাদের করে দেওয়া আছে। এ নম্বরে দেখো, মনুশ্রী গেটস আপ অ্যাট 5 o'clock। তাহলে এখানে অ্যাট বসেছে। বি নম্বরে দেখো, শতরূপা প্লেস উইথ হার ফ্রেন্ডস। তোমরা উইথ বসাবে। সি নম্বর, উই মাস্ট হ্যাভ লাভ ফর আওয়ার মাদারল্যান্ড। ফর তোমরা বসাবে। ডি নম্বরে, অন সানডেজ উই প্লে ইন দ্য প্লেগ্রাউন্ড। তাহলে প্রথম শূন্যস্থানে অন বসাবে, পরেরটাতে ইন বসাবে। ই নম্বর, ঝুম্পা গোজ টু স্কুল অন ফুট। শূন্যস্থানে অন বসাবে। এফ নম্বর, মিতা ওয়েন্ট টু মার্কেট বাই কার। শূন্যস্থানে বাই বসাবে। জি নম্বর, সৌরদীপ্ত লাভস অ্যাট মাই ফল্ট। শূন্যস্থানে অ্যাট বসাবে। এইচ নম্বর, পারমিতা লিভস ইন কাটোয়া। শূন্যস্থানে ইন বসাবে। মুনির লিভস ইন কলকাতা। শূন্যস্থানে তোমরা ইন বসাবে। অ্যাক্টিভিটি 7-এ তোমরা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য ওয়ার্ডট্রোব। ওয়ার্ডট্রোব থেকে শব্দ নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। তাহলে আগের পৃষ্ঠায় দেখবে ওয়ার্ডট্রোবের কিছু শব্দ দেওয়া রয়েছে, সেখান থেকে যেটা যেখানে বসবে সেটা তোমাদের বসাতে হবে। এ নম্বরে তোমরা দেখো, মাই ফাদার হ্যাজ বিল্ট এ ম্যাগনিফিকেন্ট হাউস। এখানে ম্যাগনিফিকেন্ট বসবে। বি নম্বর, এম্পেরর্স অ্যান্ড কিংস রুলড ইন দ্য পাস্ট। সি নম্বরে, দ্য কান্ট্রি mourns the death of a soldier. D number, from the hilltops you can have the glimpse of sunshine. তাহলে তোমরা এভাবে শূন্যস্থানটি পূরণ করে নেবে। এরপর অ্যাক্টিভিটি 8-এ তোমরা দেখো, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। বলেছে নিচের শব্দগুলি দিয়ে বাক্য গঠন করো। প্রথমে রয়েছে গ্লিমস। আই হ্যাড এ কুইক গ্লিমস অফ দ্য রাইজিং সান। এরপর রয়েছে বিলাভড। মুমতাজ ওয়াজ দ্য বিলাভড ওয়াইফ অফ শাহজাহান। ম্যাগনিফিকেন্ট। মাই ফাদার হ্যাজ বিল্ট এ ম্যাগনিফিকেন্ট হাউস। তোমরা এভাবে বাক্য রচনাগুলো পূরণ করে নেবে। এরপর অ্যাক্টিভিটি 9-এ তোমরা দেখো, লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। বলেছে এসো যথাযথ শব্দ ব্যবহার করে ছন্দ মেলাই। তুমি হেল্প বক্স থেকে শব্দ নিতে পারো। তাহলে হেল্প বক্সে অনেকগুলো শব্দ দেওয়া রয়েছে হলুদ ঘরটিতে, এগুলো দিয়ে পূরণ করতে হবে। আমি তোমাদেরকে করিয়ে দেব। দেখো এখানে টেল, বেল, ফেল, কোর্ট,
কোট, ফোর্ট, গ্রেভ, ব্রেভ, নেভ, রাইট, রাইট, মাইট, ওয়েন্ট, বেন্ট, সেন্ট, সিল্ক, মিল্ক, ইল্ক, মিনিং, ইটিং, সিটিং, নো, নো, বো, নবিলিটি, মবিলিটি, ইউটিলিটি। তোমরা এভাবে পূরণ করে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 10-এ, রাইট ইন 6 সেন্টেন্সেস অ্যাবাউট এ পার্ক ইন ইয়োর লোকালিটি। বলেছে তোমার এলাকায় একটা পার্ক বা উদ্যানের বিষয়ে 6টা বাক্য লেখো। এখানে দেখো একটা ছবি দেওয়া রয়েছে এবং হেল্প বক্সে কিছু শব্দ দেওয়া রয়েছে। এগুলো দিয়ে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। আমি তোমাদেরকে লিখিয়ে দেব। বলেছে দেয়ার ইজ এ বিউটিফুল পার্ক ইন আওয়ার লোকালিটি। আমাদের এলাকায় একটা সুন্দর পার্ক আছে। ইট ইজ সিচুয়েটেড বিসাইড মাই হাউস। এটি অবস্থিত আমার বাড়ির পাশে। দ্য পার্ক ইজ ওয়েল ডেকোরেটেড উইথ কালারফুল ফ্লাওয়ার্স। বলেছে পার্কটি সজ্জিত হয়ে আছে রঙিন ফুল দিয়ে। দেয়ার আর সুইংস, স্লাইডস, সিস ফর চিলড্রেন। সেখানে দোলনা চড়ার জন্য এবং দোল খাওয়ার জন্য এবং শুয়ে স্লিপ কাটার জন্য উপভোগ করার জিনিসপত্র রয়েছে। ইন ইভিনিং মেনি চিলড্রেন কাম দ্য পার্ক। সন্ধ্যার সময় সমস্ত শিশুরা সেই পার্কে আসে। দেয়ার ইজ এ সেপারেট জোন ফর দ্য সিনিয়র সিটিজেন। বৃদ্ধ বা বয়স্ক লোকের জন্য আলাদা করে পার্কের জায়গা ভাগ করা রয়েছে। তোমরা এভাবে এই প্যারাগ্রাফটি লিখে নেবে। ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা প্রথম থেকেই রয়েছে তারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। পরবর্তী অ্যাক্টিভিটিগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব।